হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আপনাদের একদম দোকানের মতো মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, আর ময়দাটাকে আমি চেলে নিচ্ছি ভালো করে। তো ময়দাটা চালা হয়ে গেছে চালনি দিয়ে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল বড় চামচে 2 চামচের মতো তেল দিয়েছি। এবার আমি ভালো করে ময়দাটার সাথে নুন আর তেল মিশিয়ে নিচ্ছি। ময়ামটার উপরে ভিত্তি করে পরোটাটা সুন্দর হবে। দেখুন এরকম মুঠি হয়ে যাচ্ছে, আর এরকম টিপ দিলে ভেঙে যাচ্ছে। তো একদম পারফেক্ট আছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব ময়দাটাকে। তো আবারও একটু জল দিয়ে দিলাম। এখন এই যে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। তো এই যে মাখা হয়ে গেছে, এই রকম হয়েছে ডোটা, দেখতেই পাচ্ছেন। এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট পর ফিরে এসেছি, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এবার যে ভেতরে যে পুরটা হয় মোগলাই পরোটা, সেই পুরটা আমি বানিয়ে নেব। তো এই সাদা তেলটা গরম হয়ে এসেছিল, আর আমি তার মধ্যে পেঁয়াজ পেস্ট দিয়ে দিয়েছি। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ওই জন্য দেখাতে পারলাম না। আর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ আদা রসুন বাটা এর মধ্যে এই তেলের মধ্যে ভাজা করে নেব। এইভাবে বানালে একদম দোকানের মতো মোগলাই পরোটা খেতে লাগবে। তো এই যে আমি পেঁয়াজ আদা রসুন তেলের মধ্যে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন আমি সামান্য নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেব সামান্য হলুদ। তো এই তো হলুদ দিয়ে দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য, আর একটু গরম মশলা দিয়ে দিলাম, আর একটু চাট মশলা দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা কিন্তু হয়ে গেছে। এবার আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দিলাম। আর কিছুটা বাদাম এরকম করে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি, ফাটিয়ে নিয়েছি আর কি। তো এই বাদামগুলো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তাহলে ভেতরের পুরটা আমার রেডি হয়ে যাবে। তো এই তো দেখুন রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। এই যে পুরটা, এখন আমি ঢাকনাটা তুলে নিলাম, আর এরপরে একটু মেখে নেব। এইবার ময়দাটা ডো বানিয়ে লেচি করে নেব, লেচি কেটে নেব ডোর থেকে। তো এই তো 5টা হয়েছে।
এখন আমি বেলে নিচ্ছি, একটা লেচি নিয়ে আমি বেলে নিচ্ছি। যতটা বড় করা যায় ততটা বড় করে নেব, এইভাবে বেলেব। খুব পাতলাও হবে না, আবার মোটাও হবে না। তো এই তো হয়ে গেল, দেখতেই পাচ্ছেন। এবার আমি দুই সাইড দিয়ে এইভাবে ভাঁজ করে রাখব। তো ভাঁজ করে নিয়েছি। এখন আমি একটা গ্লাস দিয়ে নিয়েছি, আর গ্লাসের মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি দিয়েছি। আর এদিকে আমি ওই যে করে পুরটা করে রেখেছিলাম ভেতরে, সেই পুরটা দিয়ে দিলাম 2 চামচ। এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি মোগলাই পরোটা ভাজার জন্য, দিয়ে দিলাম সাদা তেল। এখন এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব। তো এই তো ডিম ভেঙে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য নুন। মশলাতেও নুন ছিল, তো আমি বুঝে শুনেই নুনটা দিলাম পরিমাণ মতো। এখন আমি ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি। তো এই তো ঘনত্বটা এরকম থাকলে খুব ভালো হবে, পাতলা হলে বেরিয়ে যাবে। ওই জন্য বিস্কুটের গুঁড়ো আর ডিমের বুঝে দিতে হবে। তো এই তো আমি ভাঁজ করে নিচ্ছি, দু সাইড এই যে আটকে দিলাম এইভাবে। তো এখন আমি তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে ছেড়ে দিলাম। এবার খুব ডিমে আছে ভেজে নেব আস্তে আস্তে, দেখতেই পাচ্ছেন। এইভাবে আমি প্রত্যেকটা পরোটা ভেজে নেব। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এই তো একটা ভাজা হয়ে গেল, আগেও একটা ভেজে নিয়েছি। তো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে। এই যে দেখুন, খেতেও কিন্তু একদম দোকানের মতোই হয়েছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন।